জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে মাতা ঠাকুরানী, স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে। এখন আমাদের পাঠ চলছে স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে মা কেমন ছিলেন। আজ ষষ্ঠ দিন পাঠ চলছে। শ্রী মায়ের কাছে উপস্থিত হলে মহারাজ বালকের মতো আচরণ করতেন। ওইভাবে নিজেকে যেন ভুলিয়ে রেখে কোনো রকমে ভাব চেপে রাখার চেষ্টা করতেন। স্বামী বাসুদেবানন্দ কথিত মহারাজের এই রকম আচরণের একটি দৃষ্টান্ত এখানে উল্লেখ করা যেতে পারে। শ্রীমা তখন জয়রামবাটি থেকে কলকাতায় এসেছেন। সেই সময়ে একদিন সকালে স্বামী ব্রহ্মানন্দ উদ্বোধনের বাড়িতে এসে ছেলে মানুষের ঢঙে শ্রী মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে জিজ্ঞাসা করেন, মা কেমন আছেন? তখন শ্রীমায়ের মাথার কাপড় টানা, কিন্তু ঘোমটা ছিল না। তিনি বলেন, বাবা পায়ে বাতের ব্যথা, বড় কষ্ট পাচ্ছি, একটু একটু জ্বরও হয়। মহারাজ মায়ের কথা শুনছেন আর চঞ্চল বালকের মতো এদিকে ওদিকে তাকাচ্ছেন, যেন ছবিগুলি দেখছেন। মা আপনাকে আমি হোমিওপ্যাথি ওষুধ দেব। আমি হোমিওপ্যাথির বই অনেক পড়েছি, ওষুধও আমার কাছে আছে, আপনাকে দেব, ভালো হয়ে যাবেন। এই কথা বলেই আগের মতো প্রণাম করে তাড়াতাড়ি নিচে নেমে এলেন। শ্রীরামকৃষ্ণের অন্যান্য ত্যাগী সন্তানদের মতো স্বামী ব্রহ্মানন্দ শ্রী মায়ের কোনো আদেশ বা অভিমতকে সংশ্লিষ্ট বিষয়ে চূড়ান্ত কথা বলে মনে করতেন এবং তৎক্ষণাৎ তা নির্বিচারে পালন করতেন। এই প্রসঙ্গে এই ঘটনাটি স্মরণীয়। সেবার মহারাজকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বীরেন্দ্রনাথ বসু বেলুর মঠে এসেছেন, কিন্তু মহারাজ যেতে রাজি হলেন না। বাবুরাম মহারাজ নিজে তাকে অনুরোধ করলেও কোনো ফল হলো না। তখন বাবুরাম মহারাজ বীরেনবাবুকে পরামর্শ দিলেন, এমনিতে হবে না, মা ঠাকুরানীর কাছে যাও, তিনি অনুমতি দিলেই সব ঠিক হয়ে যাবে। কৃষ্ণলাল মহারাজকে সঙ্গে দিয়ে বীরেনবাবুকে তিনি মায়ের কাছে পাঠিয়ে দিলেন। কৃষ্ণলাল মহারাজ মাকে গিয়ে বললেন, মা এটি মহারাজের ছেলে অর্থাৎ মন্ত্র শিষ্য, তাকে ঢাকায় নিয়ে যেতে এসেছে, তিনি যেতে চাইছেন না। মা বললেন, ছেলে এসেছে নিয়ে যেতে, তা যাবে বই কি। দেখো বাবা, খুব সাবধানে নিয়ে যাবে। বীরেনবাবুর উদ্দেশ্য সফল হলো, কারণ মায়ের ওই কথা শোনার পর যাওয়ার ব্যাপারে মহারাজ আর কোনো অমত করেননি। সংঘজননীর অনুমতি ও অনুমোদন সর্বপ্রথমে না নিয়ে স্বামী ব্রহ্মানন্দ কোনো কাজ করতেন না, তা নিজের আধ্যাত্ম জীবন সম্পর্কেই হোক অথবা সংঘের কোনো প্রয়োজনেই হোক। 1889 খ্রিস্টাব্দের শেষে তাঁর মনে তপস্যার প্রবল আকাঙ্ক্ষা জাগে। শ্রীমা তখন জয়রামবাটিতে। স্বামী ব্রহ্মানন্দ তাঁর মনের ইচ্ছা মাকে জানালেন এবং তাঁর অনুমতি প্রার্থনা করলেন। মা বলরামবাবুকে লিখলেন, শুনিলাম রাখাল পশ্চিমে যাইবে, গেলবারে জগন্নাথে শীতে কষ্ট পাইয়াছিল, শীত অন্তে ফাল্গুন মাস নাগাদ গেলে ভালো হয়, তবে যদি একান্তই ইচ্ছা হইয়া থাকে তাহা হইলে আর কি বলিব। মা বুঝেছিলেন স্বামী ব্রহ্মানন্দের মনে তখন তপস্যার জন্য তীব্র ব্যাকুলতা, তাই শেষে লিখেছিলেন, তবে যদি একান্তই ইচ্ছা হইয়া থাকে তাহা হইলে আর কি বলিব।
মায়ের সেই অনুমোদন মাথায় নিয়ে তিনি কাল বিলম্ব না করে তপস্যায় যাত্রা করলেন। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।